আজহারুল ইসলাম খালাস পাওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ইতিপূর্বে ক্যাঙ্গারু আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত হত্যা করা হয়েছে। জামায়াতের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত। রায় নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এই জরুরি সংবাদ সম্মেলন। এবং তাদের যে সমস্ত সহকর্মীদের দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেসিবাদী শাসনামলে সাজানো মিথ্যা মামলায় অভিযুক্ত ছিলেন এটিএম আজহার। আদালতের মাধ্যমে প্রমাণ হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। এই রায়ের মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। বলেন, বিদেশ থেকে সরবরাহ করা রায়ের ভিত্তিতে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকেও ঠেলে দেওয়া হলো। এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। দল হিসাবে জামাতের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান ডাক্তার শফিকুর রহমান। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মানছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাবে জামাত, এমন মন্তব্য করেন দলটির আমির। জনগণ যাদেরকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।